হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার ব্লগ। তো পুরী আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা গেছিলাম বন্দে ভারতে, আর হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরেছিলাম। আর মজা করতে করতে আমরা একদম পৌঁছে গেছিলাম পুরীতে। আর এই যে দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে, আর আমরা ভীষণ এনজয় করেছি পুরো ট্রেন রাইডটা, কারণ বন্দে ভারতে আমাদের প্রথম রাইড ছিল। এরপরে আমরা পৌঁছে গেছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেল, যেটা সেখানে বেশ নামকরা হোটেল। এখানে বহু রুম আছে, প্রায় কথায় বলা 3000-এর উপর এখানে রুম আছে। আর এটা বহু আগে 1907 সালের একটা কনস্ট্রাকশন, যেখানে বহু নামি দামি লোক এসে থেকেছে আগেকার দিনের। মানে এটার একটা হিস্টোরিক ভ্যালু আছে, এটুকুনি বলতে পারি। আর এরপর আমরা যেহেতু দেরিতে এসেছিলাম, অনেকেরই লেট হয়ে গেছিলো, বেশ ভিড় ছিল চেক ইনের সময়তে। আর এই যে দেখতে পাচ্ছেন হোটেলের বাইরে একটা সুন্দর লন আছে, এখান দিয়ে আপনারা সন্ধ্যেবেলা বসে এখানে এনজয় করতে পারেন। আর আমাদের রুমটা না ঠিক ওপরে ওই জায়গাটাতে, আর আমাদের সাইড সিভিউ রুম নিয়েছি আমরা, আর ফ্রন্ট সিভিউ রুমগুলো একদম সামনের দিকে। আমাদের রুমটার প্রাইস নিয়েছিল 4500 টাকা। আর আমাদের যে রুমটা আমরা পেয়েছিলাম সেটাও দেখাই। এই যে রুমটা, এখানে বাথরুমটা, সব অ্যামেনিটিস যা যা একটা বাথরুমে থাকার দরকার সমস্ত কিছু রয়েছে। আর এরপর ভালো করে সুন্দর করে আপনাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ঝিনুক তো ঘুরে বেড়াবে, এর মধ্যে দিয়েই দেখাচ্ছি। আর এখানে আছে একটা বড় সাইজের মিরর, যেখানে আমরা রেডি হওয়ার সময় দেখে রেডি হতে পারবো। আর এইদিকে আছে একটা বেড। তবে বেডের একটা কথা বলি, বেডটা আমার বেশ ছোট লেগেছে 3 জনের শোয়ার জন্য। একটু 6-7 খাট হলে মনে হয় আমার ভালো হতো। এটা 5-7 বেড আমার যেটা মনে হচ্ছে। এখানে একটা আলমিরা রয়েছে, ওয়ার্ড্রব। এখানে আমরা এসেই আমাদের সব জিনিস ঢুকিয়ে দিয়েছি, কারণ না হলে না পুরো ছত্রাকার হয়ে থাকবে বাচ্চার ঘর। আর এখানে আছে একটা টিভি, তার সাথে আছে টি কর্নার। এখানে ওরা জলের বোতল দিয়ে দিয়েছিল, মিনারেল ওয়াটার, আর দুটো আমরা এনেছিলাম। মিনারেল ওয়াটারের ব্যবস্থা সম্পূর্ণভাবে এখানে করা। আর এখানে একটা হিউমিডিফায়ারও কিন্তু দিয়েছে, প্লাস এই যে রুমের মধ্যেই দিয়েছে দুটো চেয়ার আর একটা টেবিল। তবে এই জায়গাটা না বেশ, মানে এমনভাবে চেয়ার টেবিলটা রাখা, রুমটা একটু ছোট বলে যে আমাকে চেয়ার না সরিয়ে বারান্দায় বেরোনো পসিবল না। তো এই যে ব্যালকনি থেকে আপনাদেরকে সি ভিউটা দেখিয়ে দিই। ব্যালকনি থেকে সমুদ্রটা ঠিক এইরকমভাবে দেখা যাচ্ছে। আর এই সি ভিউটা এনজয় করতে করতে কিন্তু আপনারা চা খেতে পারবেন এবং গল্প করতে পারবেন। রাতের বেলাও জেগে জেগে অনেকক্ষণ এই ভিউটা এনজয় করতে পারবেন, যেটা আমরা করেছি। মানে এভরি ডে আমরা বসে বসে এই ভিউটাকে এনজয় করেছি। আর যেদিন আমরা এসেছিলাম সেদিন যেহেতু ভীষণ বৃষ্টি পড়ছিল, সেই জন্য এই সমুদ্রটা আমরা আরও ভালো এনজয় করেছি। এই দিক থেকে ফ্রন্ট ভিউ আছে, এই দিকেও কিছু, আরও ওই দিকেও কিছু ফ্রন্ট ভিউ আছে এই সাইডটাতে। আমরা নিয়েছি সাইড ভিউ, ওইগুলো 7500, 8000, 9000 এরকম ভাড়া ওইগুলোর আছে। আর এখানে সামনে দিয়ে যে লনটা দেখতে পাচ্ছেন, এখানে লন আছে, দোলনা টাঙানো আছে। তো এইভাবেই সেট আপটা করা রয়েছে পুরো। ঝিনুক তো এখানে এসে ভীষণ মজা পেয়ে গেছে সমুদ্র দেখে। সত্যি কথা বলতে এই সমুদ্রের ঢেউ যখন আসছে না, এত ভালো লাগছে কি বলবো। সত্যি সমুদ্রে এলে না সি ভিউ রুম নেওয়াটা ভীষণ দরকার, নাহলে ভালো লাগে না। এরপর যদি বলি জগন্নাথ ধামের ডিস্টেন্স, তো টোটো করে আমরা চলে গেছিলাম জগন্নাথ ধামে। 10 মিনিট লেগেছিল টোটোতে। তো জগন্নাথ ধামে যেতে আসতে আমাদের বেশি সময়ই লাগেনি। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে এখানে একটা গ্রামীণ থিমে পুরো রেস্টুরেন্টটা করা, যেন মনে হচ্ছে মাটির দেওয়াল এরমভাবেই কালার করা, যেন হচ্ছে মাটির বাসনপত্র দিয়ে ডেকোরেট করা রয়েছে। কিন্তু একদমই না, এগুলো কিন্তু মানে আর্টিফিশিয়ালভাবেই করা, আর রুমটাও ওরমভাবেই কালার করা। তো এসেই দেখুন কি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমার অবাক লেগেছে দেখে, সেটা হচ্ছে এখানকার একটা ফ্যানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বেত দিয়ে তৈরি করা। এই ফ্যানটা কিন্তু একদিনও চলায়নি, এটা মনে হয় আমার ডেকোরেশন পারপাসেই করা রয়েছে। আর এবার যদি বলি আপনাদের খাওয়া দাওয়া নিয়ে, তো আমরা প্রথম দিন থেকে যা যা খেয়েছি সব কিছুই শেয়ার করছি। আমরা মশালা ধোসার অর্ডার দিয়েছিলাম, কিন্তু মশালা ধোসাটা না আমাদের অতটা ভালো লাগেনি। তবে বাকি খাবারগুলোর মধ্যে ছানার ডাল অর্ডার করেছিলাম, ডাল, আলু ভাজা, বেসিক যে খাবার সেটাও অর্ডার করেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছে। ঝিনুকের জন্য তো ডাল আলু ভাজাটা অর্ডার করতেই হচ্ছে। একদিন আমরা বিরিয়ানি খেয়েছিলাম,
তবে বিরিয়ানি আমাদের আরসালান আমিনিয়ার মতন না হলেও বেশ টেস্ট ছিল। এখন এক্সপেক্ট করাও যায় না যে এখানে আরসালান আমিনিয়ার মতন বিরিয়ানি আমরা পাবো। একদিন দিয়েছিলাম আমরা রুই কালিয়া, তবে একটাই রুই কালিয়ার মধ্যে আলু দিয়ে দিয়েছিল, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে দিয়েছিলাম পটলের দোরমা, সেটা খুব ভালো লেগেছিল। ধোকার ডালনা, সেটা ভীষণ ভালো লেগেছিল। প্লাস এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মাটনের ঝোল, মানে কচি পাঁঠার ঝোল, যেটা ভীষণ ভালো ছিল। আর একদিন আমরা ডিনারে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, সেটাও আমাদের বেশ ভালো লেগেছে। মোটামুটি মিলিয়ে গুছিয়ে খাওয়ার আমাদের খারাপ লাগেনি, খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এরপর বলি আপনাদের আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স। আমাদের যে হোটেলটা দেখছেন অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হোটেলটা, আর হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে সি বিচ। তো আমরা যেদিন এসেছি সেদিনই রাতের বেলা সি বিচে ঘুরতে গেছিলাম। আর সেদিন যেহেতু সন্ধেবেলা খুব বৃষ্টি হয়েছে, তার জন্য এত হাওয়া দিচ্ছিল আর আমরা ভীষণ এনজয় করছি। আর সেদিন রাতে এত এনজয় করেছি যে পরের দিন কিন্তু আমরা ব্যাগপত্র গুছিয়ে সমুদ্রে চলে গেছি স্নান করতে। আর স্নান করেও আমরা ভীষণ এনজয় করেছি, এখানে ঝিনুকের সঙ্গে প্রচুর খেলা করেছি। হোটেলের একদম অপোজিটে সি বিচ হলে এটাই মজা। তো ওভারঅল যদি আমরা হোটেলের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো হোটেলটা আমাদের থাকার জন্য বেশ ভালো লেগেছে। একটাই এটা ড্রব্যাক লেগেছে, সেটা হচ্ছে এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, যার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। আর সেকেন্ডলি আর একটা জিনিস হচ্ছে এখানকার বেডটা খুব ছোট লেগেছে। এই দুটো জিনিস যদি বাদ দিই, আর রুমটাও একটু ছোট লেগেছে, যদি এই দুটো জিনিস বাদ দিই এখানকার স্টে আমার খুব একটা খারাপ লাগেনি। তবে হ্যাঁ, বলে রাখি এখানকার চেক আউট টাইম কিন্তু সকাল 7টা, এবং স্ট্রিক্টলি ওরা বলে দিয়েছে 8টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। তো এইটাই একটা প্রবলেম, বাচ্চা নিয়ে অত সকালে চেক আউট করাটা একটু মুশকিল হয়েছিল, যার জন্য আমরা একটা আলাদা রুম নিয়ে নিয়েছিলাম পরের দিন। 3000 টাকা আমাদের সেই রুমের ভাড়া দিতেই হয়েছে। আমরা আগে জানলে যে রুমে আমরা প্রথম দিন থেকেছিলাম সেই রুমটাই বুক করে নিতাম প্রথম থেকেই। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো জানালাম, তাহলে এই ব্লগটা এইটুকুই রাখছি।